শবে বরাতের রাতে রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সাধারণ ক্ষমা করেন। কি করেন? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যেহেতু শবে বরাতের রাত, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। কয় শ্রেণী? কয় শ্রেণী? আরো জোরে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর যারা হিংসা করে, এক নম্বর যারা, দুই নম্বর যারা শিরিক করে। এক নম্বর যারা হিংসা করে, দুই নম্বর যারা, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। মুখস্থ করতে হবে হে মুসলমান। এক নম্বর হলো যারা শিরিক করে, এক নম্বর যারা, দুই নম্বর যারা হিংসা করে। শিরিক আমাদের সমাজে আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ, তার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। তবে আমি আল্লাহ একটা গুনাহ ক্ষমা করি না, সেটা হলো শিরিক। সেটা আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইবা না, আমি আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? যেই কাজ আল্লাহ পারে ওই কাজ আমার পীর বাবাও পারে। আছে না নাই? বলে আমার পীর জায়নামাজ বিছায় সাগর পার হয়েছে। আছে না নাই? আমার পীর আকাশে উড়ে বেড়ায়। আমার পীর রাতের বেলা আমার বাড়ির দরজায় এসে টোকা দিছিল, আমাকে বলল একটু খাবার দিয়ে যা, আমি দিলাম। ঘুম ভেঙে দেখি আমার পীরও নাই, আমিও নাই। আছে না নাই? সব আজগবি সব কথা। এই ক্ষমতা কি দেওয়া হয়েছে নাকি কাউকে? বুজুর্গ হতে পারবে, বুজুর্গদের কাশপ আছে, কিন্তু কোন বুজুর্গ যদি, কোন লোক যদি মনে করে আল্লাহ যা পারে আমার পীরও পারে, এজন্য দেখবেন কত মাজারে প্রতিদিন ছাগল গরু নিয়ে যায়। আছে না নাই? বিশ্বাস যদি না করে ওখানে নিয়ে যায় কেন? একজনের 5 বছর সন্তান হয় না। কি হয় না? 5 বছর পর্যন্ত সন্তান হয় না, চিন্তায় বেভর যে হুজুর কি করব, সন্তান নাই, সন্তান হয় না। বিয়ে করলাম 5-7 বছর হয়ে গেছে, সন্তান হয় না। একজন পরামর্শ দিল, সে মাজার পূজারী, সে বলে যা পীরের কাছে যা, ছাগল দিয়াই ওই বট গাছে, যে বট গাছের ডালটা হাত দিয়ে ধরে বড় একটা ইট ঝুলোই দিয়াই, যতদিন পর্যন্ত তোর পেট, সন্তর স্ত্রীর পেট উঁচু না হবে ততদিন পর্যন্ত তুই বট গাছ থেকে আর খুলবি না, ওই ইট খুলবি না। ইট খোলার দরকার নাই। আর বলে আসবি বট গাছ, যতদিন আমার বিবির পেট উঁচু না হচ্ছে ততদিন পর্যন্ত ইটও আর খুলছি না। আছে না নাই? কোথায় বিশ্বাস, কোথায় ইমান চলে গেছে মুসলমানের আজ? সবকিছু কে দিতে পারে বলেন? সবকিছু সক্ষমতা কার? পৃথিবীতে সকলে দুর্বলের ঘরের দুর্বল, যারা বায়ু বাতাস ঠেকিয়ে রাখতে পারে না, এরা আবার নিজেদেরকে পীর বলে বড়, এরা মাস্তান দাবি করে যে আমরা সব পারি, আসো আমার কাছে। এদেরকে সব টাক করে নাড়া করে মাঝখান থেকে পরিপূর্ণ ভালো টাক না, এদিক থেকে এক ফাল, এদিক থেকে এক ফাল, চুনকালি লাগায় রাস্তায় ঘোরানোর দরকার আছে না নাই? এরা মানুষদেরকে শিরক করায়, অপরাধ করায়, অন্যায় করায়, আর এরা শেষে বলবে আমি কি বলেছি। শয়তান যা বলে, ইন্নী আখাফুল্লাহ। শয়তান অপরাধ করায়, মানুষকে অশ্লীলতা করায়, 14 ফেব্রুয়ারিতে অশ্লীলতা করাই, বিভিন্ন দিক থেকে গুনাহ করাই, করিয়ে কয় আল্লাহর সামনে আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তান আল্লাহকে ভয় করে। শয়তান যে আল্লাহকে ভয় করে, এই কথাটা কি শয়তানই বিশ্বাস করে? কর, এ কথা শয়তান বিশ্বাস করবে? এ কারণে আমরা নফসের কারণে করছি। নফসকে নিজে টাইট করতে হবে। অশ্লীলতার সাথে আপনার আবার কোনো সম্পর্ক নাই। কি করে অশ্লীলতা আপনি বন্ধ করবেন? মাদ্রাসায় সময় দেন, মাদ্রাসার কাজে সাহায্য সহযোগিতা করেন, দেখবেন এমনিতে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। বাজার ঘাটে বসে থেকে দিল পরিবর্তন হয়? দিল আরো খারাপ হয়ে যায়। মাদ্রাসা আসা, মসজিদে আসা, মাদ্রাসার কোনো কাজে সাহায্য করা দিল পরিবর্তন হওয়ার 1 নম্বর মাধ্যম। কয় নম্বর? কোনো খোঁজ নেই। 1 নম্বর, 1 নম্বর। একের উপরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেইটাই হইতো। কিন্তু মাদ্রাসা মসজিদের কোনো কাজে আমাদের ভালো লাগে না।
যত দিনের কাজ করবেন তত দিল পরিবর্তন হবে, যত মাদ্রাসা মসজিদ পরিষ্কার করবেন তত দিল পরিবর্তন হবে, যত পোশাক পায়খানা পরিষ্কার করবেন মাদ্রাসার তত আপনার দিল পরিবর্তন হবে। কিন্তু এইগুলো আমি করব কেন? আমি করব কেন এগুলো? আমি আমি আনা আনা আমি আমি করে শয়তান শেষ। এ কারণে সম্মানিত ভাইরা, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। একটা হলো যারা শিরিক করে, শিরিকের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই, শিরিককে না বলতে হবে। সব কিছু আল্লাহ করে নেওয়ালা জাত, তিনিই সব কিছু পারেন, তিনি যা পারেন কেউ সব তা পারে না। তিনার সাথে লাইসা কামিসলিহি শাই, কোনো উদাহরণ হয় না, কোনো অ্যাডজাস্ট হয় না। তিনি তো তিনিই, তিনি তিনার মতন, ভাষায় বুঝাইতে পারবো না তিনি কেমন, তবে তিনি সব কিছু করে নেওয়ালা জাত, তিনি আমাদের মালিক আল্লাহ। দুই নম্বর হলো যারা হিংসা করে। আমাদের সমাজে হিংসুক নাই? ও একতলা বাড়ি করেছে, আমি 2 তলা করব, যেভাবে হোক করতেই হবে, সুদ খেয়ে হোক আর ঘুষ খেয়ে হোক করতেই হবে, টাকা মেরে হোক আর যাই করে হোক করতেই হবে। ও 2 তলা করেছে, আবার 3 তলা করা চাই, কেন এত চাই? 2 দিন পরেই তো যাবা মরে, তোমার বাস পচার আগে তোমার লাশ পচে যাবে, তখন আল্লাহর সামনে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবা? হারাম খেয়ে খেয়ে তুমি ভুড়িটাও বানাইলে, আবার তুমি অট্টলিকাও করলা, এটার হিসাব তুমি কিভাবে দিবা? আল্লাহ বলবেন যা হারাম খেয়েছিস তোর মাথায় ঢেলে দিলাম, এগুলো নিয়ে বোঝ, তখন কি করবা? এজন্য হিংসা আমরা বর্জন করব। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলে, তোমার যত আমল আছে, তোমার যত ভালো কাজ আছে, তোমার যত ইবাদত আছে, সব কিছু ধ্বংস করে দেয় হিংসা। যেমন ভাবে ধ্বংস করে দেয় আগুন এবং কাঠ যেভাবে পুড়িয়ে ছারখার করে দেয়, তেমন ভাবে তোমার ইবাদত ওই হিংসায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা করা যাবে ভাই? হিংসা, অহংকার, রিয়া, এগুলো সব বর্জন করতে হবে আজকে থেকে। আর অশ্লীলতা আমরা কখনো প্রশ্রয় দেব না, নিজে অশ্লীলতা করব না। গতকাল যখন দেখলাম 3টের সময় রাত উঠলাম, উঠে দেখছি এদিক থেকে কোনো গানের আওয়াজ আসছে, বক্স সেটের আওয়াজ। মানুষের কোন পর্যায়ে চলে গেছে তারা! আমি যদি সমাজের কোনো ধারক বাহক হতাম, এদেরকে আমি সুরে চড়াইতাম। এরা কোন বাবা আর সন্তান আমার বুঝে আসে না। রাত বাজে 3টা, তখন গান চলছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি আর গালি দিতে পারছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক।